আমলাতন্ত্রে দলতন্ত্র নয়, আনুগত্য নয়, পারফরমেন্সই শেষ কথা। দপ্তরের সচিবদের পারফরমেন্স নিয়েই বার্তা দেওয়া হলো মুখ্য সচিবের পক্ষ থেকে। কি বার্তা গিয়েছে বিশদে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য। কি জানা যাচ্ছে দীপ্তিমান? দেখো, যেটা জানা যাচ্ছে যে মুখ্য সচিব কিন্তু ইতিমধ্যেই পারফরমেন্স দেখেই বিচার করা হবে বলে সেটা কিন্তু নির্দেশ বিভিন্ন দপ্তরের সচিবদের দিয়েছেন, এবং যেখানে বলা হচ্ছে যে আমলাতন্ত্রে এবার কিন্তু পারফরমেন্সই শেষ কথা হবে। অর্থাৎ কে কিরকম পারফর্ম করছে তার ভিত্তিতেই কিন্তু তাকে কোন দপ্তর দেওয়া হবে, আগামী দিনে গুরুত্ব কতটা পাবে সেই বিষয়ের উপর নির্ভর করছে। এটা কিভাবে ডিটেক্ট করা হবে? মূলত জানানো হচ্ছে বর্তমান যে সরকার রয়েছেন তারা কিন্তু একাধিক প্রকল্প এবং কর্মসূচি শুরু করেছে। কে কিভাবে কোন দপ্তর কত দ্রুততার সঙ্গে সেই প্রকল্প শেষ করবেন, কিভাবে করবেন, তার উপরেই কিন্তু এবার এই পারফরমেন্সের মার্কস দেওয়া হবে বলা যেতে পারে। এবং যে যত তাড়াতাড়ি এই প্রকল্পগুলো কার্যকর করতে পারবে তাকেই কিন্তু সেইভাবে সেই মার্কস দেওয়া হবে। এবং নির্ভুলভাবে কতটা কাজ শেষ হচ্ছে তার উপরেও কিন্তু নজর থাকবে। দপ্তরদের সচিবদের কাজের মূল্যায়ন হবে, সেই মূল্যায়নের ভিত্তিতেই কিন্তু তাদের আগামী দিনে 2 থেকে 3 সপ্তাহে বিভিন্ন দপ্তরের সচিবদের কাজের মূল্যায়ন করবেন মুখ্যমন্ত্রীও সেই বিষয়গুলোর উপর নজর রাখবেন। কোন দপ্তরের কোন সচিব কিভাবে কাজ করছেন, কতটা ফাস্ট রিয়াক্ট করছেন কাজ করতে গিয়ে। কারণ কেন্দ্রীয় প্রকল্প অনেক আসছে, সেই কেন্দ্রীয় প্রকল্পগুলো কতটা বাস্তবায়িত হচ্ছে, কেন্দ্রীয় প্রকল্পগুলো কতটা সাধারণ মানুষের কাছে গিয়ে পৌঁছেছে, তার উপরেই কিন্তু নির্ভর করে আগামী দিনের এই সচিবদের কিন্তু পারফরমেন্সের নিরিখে বিচার করা হবে। অঙ্কুর, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য।